এবার দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, যেসব জেলায় হতে পারে ভয়াবহ বন্যা। জেলায় জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, সারা দেশে কমবে ভ্যাপসা গরম। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমানে দেশে সক্রিয় রয়েছে বৃষ্টিবালা ঈশান, যা সক্রিয় থাকতে পারে আগামী 9 আগস্ট পর্যন্ত। আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও দেশের উত্তর পূর্ব অঞ্চলীয় বিভাগ সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গে একটি স্থল লঘুচাপ অবস্থান করছে, যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিবাহী মেঘ সৃষ্টি হচ্ছে এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। একটানা বৃষ্টির ফলে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা ও খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে কিংবা বিপদসীমা অতিক্রম করতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে চলছে একটানা বৃষ্টিপাত, সেই সাথে ভারতের ত্রিপুরায়ও চলছে লাগাতার বৃষ্টি। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট বিভাগের নিম্ন অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলাতে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, তাই আপনারা এ ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী সক্রিয় ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, হিজড়া, মেহেন্দিগঞ্জ, মুলাদি, উজিরপুর, বরিশাল, কলাপাড়া, পটুয়াখালী, বাউপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, পিরোজপুর, সৌরভকাঠি, যশোর, কেশবপুর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, কুমারখালী, মাগুরা, ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা, মোল্লারহাট, চিলমারি, ফকিরহাট, রায়েরহাট, রামপাল, মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা, কালীগঞ্জ, ঝিনাইদহ, শৈলকুপা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ এ সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ এই সকল বিভাগের জেলাগুলোতে খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে রোদের উপস্থিতিও দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 6 ও 7 আগস্ট ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।